রাজ্য সরকারের সবুজায়ন কর্মসূচিকে সফল করতে নর্থ মালদা ব্রিক ফিল্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শামশির একটি বেসরকারি আবাসনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালদা জোনের জিএসটি জয়েন্ট কমিশনার নরেন্দ্র লাল সরকার 170 জন ইটভাটা মালিকের হাতে বিভিন্ন প্রজাতির 200টি চারা গাছ তুলে দেন এবং নিজেও একটি ইটভাটাতে গিয়ে গাছ রোপণ করে। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ শফিকুল আলম সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে আগামী দিনেও বৃহত্তর পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে। এই উদ্যোগকেই স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। নর্থ মালদা ব্রিকফিল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট হিসাবে আমি আমাদের মালদা চার্জের অফিসার যিনি জিএসটি কমিশনার, ওনার প্রচেষ্টায় সবুজ উন্নয়ন সবুজ আয়নের জন্য একটা প্রোগ্রাম করা হয়েছে এবং আমাদের ভাটায় বিশেষ করে ভাটায় কিছু গাছ লাগাতে হয় এবং গভর্নমেন্ট থেকে রুলসও আছে গাছ লাগাবার জন্য। তো ওনার প্রচেষ্টায় যখন আমাকে বলল যে আপনি কিছু গাছ লাগান এরিয়ায়, আমি গাছের ব্যবস্থা করে দিচ্ছি। আমি 100 বার ওয়েল গুড। এবার সেই গাছ নিয়ে আমরা প্রত্যেকটা ভাটাতে এবং প্রতিটা ভাটাতে গিয়ে গিয়ে বপন করব, এটা আমাদের প্রচেষ্টা। এবং আমাদের প্রত্যেক ভাটা মালিকও চাইছে যে গাছ পেলে আমরা গাছ লাগাবো এবং ঠিকভাবে সুস্থভাবে যেমন ছেলেকে মানুষ করে ওইভাবে মানুষ করার প্রচেষ্টা চালিয়ে যাব। গাছ দিচ্ছে আমাদেরকে, আজকে দিয়েছে 200, এর পরবর্তীতে 4000 গাছ দিবে, 2000 জাম, 2000 মেহগনি। এই গাছটা প্রত্যেকটা ভাটাতে আমরা নর্থ মালদা ব্রিকফিল্ডের পক্ষ থেকে 170খানা ভাটায় প্রতিটা ভাটাতেই গাছটা বিতরণ করবো। আমরা যেভাবে পাবে তাদেরকে দিব এবং তারা সেভাবে লালিত পালিত করবে এবং তাদের এটা পরবর্তী জেনারেশনটাও যেন তাদের সুস্থভাবে আমরা টিকিয়ে রাখতে হবে, সেই প্রচেষ্টাই আমরা করছি। আমার নাম মোহাম্মদ হাবিবুল ইসলাম। আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় রিসেন্ট তার বক্তব্যে রেখেছেন 5ই জুনে যে আমাদের টার্গেট রয়েছে পশ্চিমবঙ্গে বেশ 1 কোটি বা কত, আমি ঠিক সংখ্যাটা বলতে পারছি না, গাছ লাগানোর একটা পরিকল্পনা। তার পরিকল্পনার অংশ হিসেবে আমি মালদা এসজিএসটি চার্জের চার্জ অফিসার হিসেবে আজকে এসেছি এই 200+2 মানে 200টা মেহগনি গাছ এবং 2টো জাম গাছ এর চারা নিয়ে। কারণ এর আগে এই ইটভাটা মালিকদের সঙ্গে আলোচনায় আমি সবুজায়নের উপরে জোর দিয়েছি ট্যাক্সের পাশাপাশি। তারই একটা অংশ হিসেবে গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়ে গেছে এবং আমরা টার্গেট নিয়েছি যে আমি এখানে আরো আজকে 200 গাছ দান করা হলো, আরো 4000 গাছের দান করার পরিকল্পনা রয়েছে যাতে সবুজায়নটা সারা উত্তর মালদা জুড়ে হয় এবং তার 2000 গাছ হবে মেহগনি গাছ এবং 2000 গাছ হবে হচ্ছে জাম গাছ। এবং এটা সবই হচ্ছে পরিবেশকে লক্ষ্য করে, কারণ আপনারা সবাই জানেন ভাটা থেকে কয়লা পুড়িয়ে যে বিষ বাষ্প উদ্গীরণ হয় তার সঙ্গে ভাটা মালিকদের একটা কন্ডিশন দেয়া থাকে যে সবুজায়নের। তাতে আমার এই সামান্য প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রী মহাশয়ের এই
কোটি কয়েক কোটি গাছের লাগানোর যে পরিকল্পনা, তার অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই প্রচেষ্টায় আজকে উপস্থিত হয়েছেন মালদা উত্তর মালদা ব্রিকফিল্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এবং তাদের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হবে এই আশা রেখে আমি আজকে এসেছি, এবং গাছদান কর্মসূচি চলছে, এবং একটু পরে আমি নিজেই গাছ ভাটাগুলোতে রোপণ করে তবে আমার কর্মসূচি শেষ হবে। আর বিশেষ কিছু বলার নেই। হ্যাঁ, ওটা উনি ভালো করে বলতে পারবেন। হরিশ্চন্দ্রপুর 1, হরিশ্চন্দ্রপুর 2 ব্লক, চাচল 1, 2 মানে রতুয়া 2, মোস্ট 5টা ব্লকে ইট ভাটাগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। সবাইকে আজকে দেওয়া সম্ভব না, কিন্তু আমি কথা দিচ্ছি বন দপ্তরের সহযোগিতায় আগামী 1 বা 2 সপ্তাহের মধ্যে আমি যে 4000 গাছ দান করব, সেটা সমস্ত ভাটা মালিকরাই তা পেয়ে যাবেন, এবং উত্তর মালদাতে কেউ বাকি থাকবেন না গাছ পেতে। এবং আশা করব তারা গাছকে নিজের সন্তানের মতো প্রতিপালিত করে বড় করবেন। এবং গাছ শুধু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, গাছ আমাদের প্রচুর সম্পদও সম্পদ তৈরি করে। আমরা জানি মেহগনি কাঠের যথেষ্ট দাম আছে, তাই ভাটা মালিকরা যদি মিনিমাম 20টা মেহগনি গাছ বড় করেন, এটা তাদের অর্থনৈতিক স্বাবলম্বীও করে তুলবে। এবং তাদের যে পারিবারিক যে বিয়ে বা অন্যান্য প্রোগ্রামে যে ফার্নিচার লাগে, বা তাদের আসবাবপত্র লাগে, বা তাদের যে বিল্ডিং তৈরি হবে, তাতে মেহগনি কাঠ খুবই সুন্দর কাঠ, যে কাঠ দিয়ে তারা জানালা দরজার পাশাপাশি খাট এগুলো তৈরি করতে পারবেন। এটা তার অর্থনৈতিক দিক। আর আরেকটা দিক হচ্ছে পরিবেশের ভারসাম্য, এবং মেহগনি গাছের আরেকটা দিক বলছি, এটা চিরহরিত গাছ, এভারগ্রিন, অর্থাৎ কখনই ন্যাড়া হয়ে যায় না, সব পাতা ফেলে পড়ে যায় না। এই কারণে মেহগনি গাছ রাউন্ড দ্য ইয়ার, সারা বছর ধরে যথেষ্ট পরিমাণে আমাদের অক্সিজেন যোগায়। এই জন্যই আমার পছন্দের মধ্যে মেহগনি গাছ। আর যেটা রয়েছে জাম গাছ, আমরা জানি যে মালদা আমের জন্য বিখ্যাত, আর